গুড মর্নিং, গুড মর্নিং রিজুরিকু, গুড মর্নিং। কি জল? হ্যাঁ জল তো, ওখানে জল, ওখানে একটা জলের বোতল আছে। কি মাম্মা? ব্যাপার হচ্ছে, ব্যাপার সকাল সকাল ব্যাপার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ছাড়িয়ে দেবো ব্যাপারকে, চিন্তা নেই, তুমি করে নাও ব্যাপার। ঠিক আছে, করে নাও ব্যাপার। ও মাম্মা, দেখো মাম্মা, আমাদের ব্যাপার হয়ে গেছে সকাল সকাল। বড়, আমি বড়। রিজু, পাকু আয়। Good morning, sir. A very good morning. Riku. হ্যালো, গুড মর্নিং। দেখো তো বাঙালি আইটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে 27 তারিখ, 4 দিন লম্বা ছুটি কাটিয়ে আজকে অফিসে বসেই আমার মাথা ব্যথা করছে, মানে এত বিরক্ত লাগছে। বাট ঠিক আছে, কিছু করার নেই, বসতে তো হবেই। আর আজকে দাদা আসবে, দাদা মানে আমার ঠাসুর আসবেন। ওনার স্বাস্থ্য ভবনে কাজ আছে কিছু, তো ওখানে কাজটা সেরে আমাদের এখানে লাঞ্চ করে আবার বিকেলে বাড়ি ফিরে যাবেন। তো দাদা আসছে বলে আজকে আলু পোস্ত হবে, অনেক দিন বাদে আমাদের বাড়িতে। নয় শীতকালে এত সবজি থাকে, আমরা মানে আলু পোস্তটা খাচ্ছিলাম না। তো যাই হোক, আজকে অনেকদিন বাদে দাদা আসবে বলে আলু পোস্ত হবে আর মাছ হবে, আর কি হবে, পালং শাক হবে। হ্যাঁ যাই হোক, এই ব্যাপার স্যাপার। আজকে ভাবছিলাম অফিস যাবো, তবে ভাবছি থাক এখন বাদ দিই, বৃহস্পতিবার নাগাদ যাবো। বৃহস্পতিবার শুক্রবার, মা আবার শুক্রবার বাড়ি যাবে। আজকে বাবা এসছে, নাহলে ছেলেকে ধরবে, আমি তো অফিস করব। যাই হোক, এই আর কি, চলুন অফিসে বসি। অফিস তো আজকে রাত অবধি চলবে, এত লম্বা ছুটি কাটিয়ে এখনো কেউ অনলাইন আসেনি, রাত অবধি চলবে। চলুন যাই। ছেলেদের হয়ে গেছে খাওয়া দাওয়া, ফল খাওয়া, ছাদে গিয়ে ঘুরে শুয়ে ধুলো মেখে চলে এসছে। এই চল, টাটা। আমরা লেদ খাচ্ছি, এরম ভাবে শুয়ে আমরা লেদ খাচ্ছি। জাস্ট শুয়ে আছি, তাই না? কি খাচ্ছিস? চামচে কি আছে? এই তো দাদা এখানে আয়। কি খাচ্ছিস? চামচে কি আছে তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপা আমার ছয়টা। আরো জোরে এই ছোট রে, এ বড়, আরে এক টাকা কই রে? কি বলছে জেঠু, কি বলছে? আই কোলে নিয়ে একবার তোকে কোলে নিয়ে একবার কোলে আয়। যাও জেঠু কোলে যাও, জেঠু কোলে যাও। হাই না তুই আসিস না। কিরম করছে? ওই দেখ এরম করছে কি, দেখ ঘুমিয়ে পড়লো একা একা। তারপর এটা তো খুব বাজে হচ্ছে মাম্মা, ব্যাস মাথা খারাপ হয়ে গেছে। চলো বসো। না না, জলে ঘন্টু দেখ বলো। কত রকম ভাবে ঝোলা যায়। ঝুলছিস না, উঠছিস পাখির মতো। কোয়াক কোয়াক। এই যে ওদেরকে নিচে নিয়ে এসছি, এখন আমার সময় নেই যে আমি ওকে পার্কে বা অন্য কোথাও নিয়ে যাব। ওরা যেতে চাইছে, বাট আমার একেবারেই সময় নেই। এই যে বেরিয়ে যাচ্ছে, মানে আমার এত খারাপ লাগে এই জিনিসগুলোতে। ওরা যেতে চায়, এই মামা মামা মামা, ওই দেখুন অবস্থা হয়ে গেছে, খুলে ফেলেছে। এখানেও এদিকে ওদিকে হাঁটা দিচ্ছে, বাট
আমার কিছু করার নেই। মাঝে মাঝে আমার লিটারালি মনে হয় আমি চাকরিটা ছেড়ে দিই, মানে আমার লিটারালি মনে হয় আমি চাকরিটা ছেড়ে দিই। আজকে আমার আরেকটা বন্ধু, ও আমার সাথেই কেরিয়ার শুরু করেছিল, হ্যাঁ মাম্মা, ও চাকরি ছেড়ে দিয়েছে, হলো আর পারছে না। আমার আরেকটা আগের টিমমেট, সেও চাকরি ছেড়ে দিয়েছে, মানে না পেরে। মহিলারা সব আইটিতে চাকরি ছেড়ে দিচ্ছে, মানে এরকম আমি দুজনের সাথে দেখলাম যারা চাকরি ছেড়ে দিয়েছে। তো ইভেন আমার তো ওরা হওয়ার পরে প্রতিটা মুহূর্তে মনে হয় আমি চাকরি ছেড়ে দিই, কারণ এই সময়গুলো আমি দিতেই পারি না ওকে, যে কোথাও নিয়ে যাব অ্যাটলিস্ট সোম থেকে শুক্র, সপ্তাহে 5টা দিন। অ্যান্ড আই ফিল সো গিলটি, এত খারাপ লাগে। 2 দিন বাদে স্কুলে যাবে, আর সবাই বলে স্কুলে থাক, ডে কেয়ারে থাক, তাহলে হবে। আমি জানি না, মানে কি জানি, হয়তো অনেক লোকের সাথে মেশে, সেটা তো একটা আলাদা পরিবেশ, বাট ওখানে গিয়েও একটা ছোট ঘরেই থাকছে, এখানেও তো সারাদিন ফ্ল্যাটেই থাকছে। একটু যদি খোলা কোনো জায়গায় নিয়ে হ্যাঁ মাম্মা, নিয়ে যেতে না পারি তাহলে কি হবে মাম্মা? ঠিক আছে, আমাদের বাড়ির পিছনে একটা পুচকে বাগান আছে, পুচকে বাগানে নিয়ে এসেছি, তাও এদিক ওদিক ঘুরে যাচ্ছে আর ইনি এখানে লাফিয়ে যাচ্ছে। পেছনের দিকে 2টো কল আছে, সেই 2টো কল ধরে লাফিয়ে যাচ্ছে। যাই হোক, আমার মনোলগ আর টানবো না। এনিওয়েজ, রিকু আয়, কোথায় উঠছে ছেলে? চক 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 চক, এখান থেকে চমক। কালকে ময়দা কিছুটা বেঁচে গেছিল, সেই ময়দা দিয়ে এখন এগ রোল বানানো চলছে। এগ রোল, এখানে মাশরুম, স্প্রিং অনিয়ন সব সতে করে নেওয়া হয়েছে, আর এইখানে মা পরোটা বেলে দিয়েছে, পরোটা ভাজা চলছে। এখানে ডাবল ডিম, এখানে শসা এখনো কাটা হয়নি। একদম নরম তুলতুলে হয়ে ফুলে উঠেছে। কেমন খেতে? ভালো। আচ্ছা, কেন কন্টিনিউ। কি কেমন? এই যে বললে খেয়ে বলবে, তারপর খেয়ে বললি, খাওয়া হয়ে গেছে, আর কি বলবো? আর একটু দাও। আর হবে না, এত ময়দা খায় না। এটা আটা ছিল না? কালকে কচুরিগুলো তো আটারই ছিল। হ্যাঁ, ওই জন্য তো ভালো হয়েছিল। ময়দা ফ্লেভারের আটা, সেই ঠিক ভালো আছে, হয়েছে। আবার একদিন হয়ে যায়। হবে ডাবল ডিমের, পনিরও দিয়ে ভেবেছিলাম, ভুলে গেছি, মাশরুম দিলাম। ও বললেও ঠিক ছিল না। হোমমেড ইজ হোমমেড। এটা রাতে করতে হতো, আবার কালকে হতো। 4-6টা। হ্যাঁ, আমরা ডিনারে ব্রেকফাস্টের খাওয়া খাচ্ছি। ব্রেকফাস্টে কোনোদিন ডিনার করে নেবো। হ্যাঁ, সেই ঠিক আছে, যাও। এটা কি হচ্ছে? এখন বাজে 10:30, ওরা ঘুমিয়ে পড়েছে। অ্যান্ড সন্ধ্যাবেলা আমার অফিস শেষ হওয়ার পর আমার এত মম গিল্ট হয়েছে, মানে আমি এখনও ভেবেও আমার কান্না পাচ্ছে যে মেবি টাইমটাই হয়তো আমি ওদের দিতে পারছি না। ওই জন্য ভাবছি ওদেরকে কি করব। মানে বাড়িতে বসে থেকে আমিও টাইম দিতে পারছি না, সেভাবে তো কিছু শিখছেও না, মানে শিখছে, যেটুকু শেখাচ্ছি শিখছে, বাট তার বেশি তো আমি কিছু শেখাতে পারছি না। তো দের ইজ এ লিমিটেশন। তো আমার এত খারাপ লাগছে, না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারছি বাইরে, না কিছু করতে পারছি, এই আর কি। জানি না, আমার এক বান্ধবী থাকে পাশেই, ও ছেলেকে ও প্লে স্কুলে দিয়ে দিয়েছে, প্লাস ডে কেয়ারে। তো বলছে অনেক কিছু শিখে গেছে, এটা সেটা হেন তেন। এসব শুনে আরও বেশি ইয়ে লাগে যে পিছিয়ে পড়ছি না। তো যদি এটা বেশি মাথায় মাখি না আমি, বাট বেশি জিনিসটা হয় ওটাই যে আমি সময় দিতে পারছি না। এই, যাই হোক, ঠিক আছে, দেখা যাক। আজকে ভ্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভ্লগে দেখা হবে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।